আচ্ছা আমি সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনছি। সোনা রূপা তোমরা ততক্ষণ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নাও। আচ্ছা মা। বৌদিদির মুখটা যখন আজকে ভালো, আশা করছি ব্রেকফাস্টে ভালো কিছুই হবে। কবে ভালো হয় না একটু বলবি রে জয়? আরে আজকে ব্যাপারটা একটু স্পেশাল। আমি খাবো তো, এরকম ভালো খাচ্ছি এক্ষুনি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সোনা রূপা এদিকে চলে এসো, চটপট চলে এসো, স্নান করতে হবে, রেডি হতে হবে, চলে এসো। আমাকেও ফ্রেশ হতে হবে। হ্যাঁ আমিও যাই, একটু দিদিকে হেল্প করে আসি। এই উর্মি, বলছি ওই ঘরে দীপকে কি তুমি একা রেখে এসেছো? হ্যাঁ ঘুমাচ্ছে। ও না, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। ছোট বাচ্চা ঘুমোচ্ছে, বাই চান্স উঠে টুটে গেলে তুমি যাও না। আমি 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 দেখছি, তুমি যাও, তুমি যাও। যদি ব্রেকফাস্ট হয়ে যায় আমি তোমায় ডেকে দেবো, ঠিক আছে? দাদাই ঠিকই বলছো উর্মি, এসো। এখানে বড্ড গরম, আপনার অসুবিধা হবে। হবে না, আমি তো তোমাকে হেল্প করতে এলাম। এই তো আমার রোজকার কাজ। আর রান্নাঘরে আপনাকে এভাবে কেউ দেখে নিলে? কেউ আসবে না, কারণ এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। বলছি একটু হেল্প করি না? কি হেল্প করতে চান? প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের। এতে অনেকটা সময় লেগে যাবে, আপনি বরং মেখে লেচি করে দিন, আমি বেলে দিচ্ছি। লেচি? না না, ওইসব লেচি লেচি আমি করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি ওই লেচি নাকি করে দাও, আমি বেলে দিচ্ছি। আমায় দাও। আপনি বেলবেন? হ্যাঁ, বেলা কি খুব কঠিন কাজ? ওই তো লেচি নাকি এটার মধ্যে ছুঁড়ে মারে, তারপর বেলে দেয়, হয়ে গেল। দাও। নিন। ব্যাপারটা দেখতে যত সোজা লাগে ততটা সোজা নয় কিন্তু দীপক। কি হচ্ছে বলো তো, একটাও শেপ নিচ্ছে না, একটা হাস্যকর শেপ তৈরি হচ্ছে। তুমি একটু দেখাও না, আমি তাহলেই পারবো। তুমি একবার দেখি দাও।
একদিনের জন্য অনেকটা হয়েছে, আপনি এদিকে আসুন, আমি করে নিচ্ছি। সরুন সরুন সরুন। কতদিন পরে তোমার মুখে এই হাসিটা দেখলাম দীপা। তোমার ওই হাসিতেই আমার সবটুকু আনন্দ রয়েছে দীপা। সে তো আপনিও কতদিন পর। এই তোমরা দুজনেই পাকা মেয়ে, পাকা মতো কেউ কম যাও না, বুঝেছো? আমরা কি করে জানবো তোমরা কিচেনে ঢুকেছো? আমরা জানলে তোমাদের বিরক্তও করতাম না। কি তবে রে তবে দেখো এটুকুই তো আমার চাওয়া, সব যেন এরকমই থাকে সব সময়। ওয়েলকাম ম্যাম। ওহ থ্যাংক ইউ সো মাচ। সেমিনারটা কোন ফ্লোরে হচ্ছে? ওপরের ব্যাংকোয়েটে ম্যাম। আসুন প্লিজ। এক্সকিউজ মি, আপনার কাছে মিনারেল ওয়াটার বটল আছে? হ্যাঁ ম্যাম। একটা নিয়ে আসুন আর মেনু কার্ডটা দেবেন। ওকে শিওর। থ্যাংক ইউ। মেনু কার্ড। হ্যাঁ। এই যে কি দুষ্টুমি চলছে দুজনে তখন থেকে? মা তোমার মনে হয় এর উপর দুষ্টুমি করবে? খালি পাকা পাকা কথা না তোমার, খেয়ে নাও। পেটে ব্যথা করছে মা। এবার হঠাৎ করে পেটে ব্যথা করছে কেন? পেটে ব্যথা করছে মানে কি হয়েছে? দীপা কি খেয়েছে বলো তো? ও তো সেরকম কিছু খায়নি, তাহলে পেটে ব্যথা না খেলেও বাচ্চা বলছে যখন পেটে ব্যথা। এদিকে এসো এসো এসো, ওকে একটু জল তো বসিয়ে দাও তো দীপা। ভাই এবার ওই তো এ ভাই দেখ তো একটুখানি, ও পেটে ব্যথা করছে বলছে, শোনো। দেখ দেখ কোথায় ব্যথা করছে? হ্যাঁ কোথায় ব্যথা করছে? বড় পিপি যে বললো তোমার পেটে ব্যথা হয়েছে, মাথা দেখাচ্ছ কেন? পেটে ব্যথাই তো, মাথাও তো একটু একটু করছিল, কিন্তু এখনো পেটে ব্যথা আছে। এসব কি হচ্ছে সোনা? একবার পেটে ব্যথা, একবার মাথায় ব্যথা, আমি কিছু বুঝি না। এইসব স্কুলে না যাওয়ার তাল করছো তোমরা, তাই না? হিংসুকুটির তো সত্যি সত্যি পেটে ব্যথা করছিল, তাই না হিংসুকুটি? পেটে ব্যথা করছে। ওই যে আরেকজন এসছেন সাপোর্ট করতে। আচ্ছা ঠিক আছে, কাউকে বকাবকি করতে হবে না, বলছে তো পেটে ব্যথা। বেশ, আমি একটা কাজ করছি, সেলস থেকে পেট ব্যথার গ্রিন কালারের যে ওষুধটা নিয়ে আসছি। না ওটাতেই তো। কেন? এই তো বলছো পেটে ব্যথা, ওটা খেলে তো পেটে ব্যথা সেরে যায়। যাই নিয়ে আসি, আমি যাই তাড়াতাড়ি। না আমি ঠিক হয়ে গেছি। ভাই দেখেছিস দুটোকে? একদম মনে হচ্ছে না জয় আর তিস্তুর ছোটবেলা।
পুরো ডুপ্লিকেট হয়েছে ওদের একদম। বেশ, তাহলে ঠিক যখন হয়ে গেছো তাহলে স্কুলে যেতে হবে। দীপা তাড়াতাড়ি ওদের রেডি করে দাও, আমার একটু তাড়া আছে, ওদের ড্রপ করে হসপিটালে যাবো। কি হলো আবার তোমাদের দুজনে? ও বাবা, আজ রূপার হিসু করতে স্কুলে যাবে না। প্লিজ বাবা, প্লিজ। আমি ঠিক ধরেছি, দেখলে তো? কেন স্কুলে যাবে না তোমরা? এতদিন তো পুজোর ছুটি গেল, ওসব চলবে না, আজকে স্কুলে যেতে হবে। মা যদি হোক না, সবাই বাড়িতে কেমন আপসেট হয়ে আছে। আমরা বাড়িতে থাকলেই সবার মন ভালো হয়ে যাবে, তাই না পাতামে? সোনা, সর্বনাশ, দীপ কি শুরু করেছে তোমার দিদিরা? সেনগুপ্ত বাড়ির 2 জোড়া মুন্ডি দেখো না। সোনা রূপা চলো, স্কুলে যেতে হবে, চলো। প্লিজ বাবা, প্লিজ। দীপা ছেড়ে দাও, একটা দিনেরই তো ব্যাপার, ওরা তো রোজ রোজ বায়না করে না, আজকে যখন দুজনে বায়না করছে তখন আজকের দিনটা বরং থাক। ওদের ছুটি আর আজকে আমার ছুটি, আমি হসপিটালে যাবো না। ব্যাস হয়ে গেল। তাহলে আজকে 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 আমরা বেড়াতে যাবো। খুব ভালো হবে দিদি, চল ঘুরে আসি। দেখ জয় অফিসে বেরিয়ে গেছে, আমিও ভাবছিলাম একটু বেরোবো, আর সবাই মিলে গেলে খুব ভালো হবে, বলো দীপ? হ্যাঁ ঠিক বলেছো, তোমরা তাহলে তাড়াতাড়ি এগুলো চেঞ্জ করে রেডি হয়ে নাও, যাও 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 যাও। এই আমি না যেতে পারবো না রে, আজকে তোরাই যা। কি বাবা, কেন? দেখ ভাই, বাবা মাও বাড়িতে নেই, কাকিয়া কাকাই ওরাও বাড়িতে নেই, কাউকে তো একটা থাকতে হবে বল। আর তাছাড়া না আমার একটু মেঘাকে একটা ভিডিও কল করতে হবে, ওর একটু কিসব অ্যাসাইনমেন্ট নিয়ে বলছিল ডিসকাস করতে হবে, একটু দেখতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে। পাপা মিস করবে। কত মজা করবো, কত জায়গায় ঘুরবো, আর অনেক অনেক আইসক্রিম খাবো। আচ্ছা কোথায় যাওয়া যায় বলো তো? আচ্ছা ওই আজকে মায়ের একটা সেমিনার রয়েছে না হোটেল গ্রেট ওয়েস্টে, ওখানে গেলে কেমন হয়? হ্যাঁ বেশ ভালো হয়, মায়ের সঙ্গেও দেখা হয়ে যাবে, মাকে সারপ্রাইজ দেওয়া যাবে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।